রামকৃষ্ণ নামে জোয়ার এলো ভাসিয়ে দিলাম ভাব ভক্তি উঠলে ওঠে মুরি মুরি ভাব ভক্তি উঠলে ওঠে মুরি মুরি রামকৃষ্ণ নামে জোয়ারে ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সকলের মা শ্রীমা শারদা দেবী যোগাচার্য স্বামী বিবেকানন্দকে প্রণাম জানাই। উপস্থিত সমবেত ভক্তমণ্ডলীকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। আমরা ঠিক দোলের প্রাক লগ্নে রয়েছি, আর একদিন পরেই সেই মহাপ্রভুর আবির্ভাব উৎসব বা দোল যাকে বলা হয়। আবির্ভাব উৎসব হয়ে গেছে এবছরের জন্য, কিন্তু দোল যেটি চৈতন্য দেবকে কেন্দ্র করে সারা পৃথিবীতে হয়, তাই সেই সূত্র ধরে ভগবান শ্রী চৈতন্য দেবের চরণে আন্তরিক শ্রদ্ধা এবং প্রণতি জানাই। আজকের একটি বিশেষ বিষয় যে চালকলা বাধা বিদ্যে আমি শিখবো না, এটি ভগবানের কথা, ভগবান শ্রী রামকৃষ্ণের মুখের কথা, বহু শ্রুত কথা। আমরা বহুবার এই কথার অনুধ্যান করেছি, স্মরণ মনন করেছি। ঠাকুর বললেই আমাদের যেটি মনে হয় সম্ভবত সবারই চোখে ভেসে ওঠে যে একজন নিরক্ষর ব্রাহ্মণ সেইভাবে লিখতে পড়তে জানে না, তাকে অদ্ভুত দৈবী লীলাই বলুন যে তাকে পাঠশালায় পাঠাতে হয়েছিল। ভগবান পাঠশালায় যাচ্ছেন এবং সেই ছোট্ট গদাধর যিনি পাঠশালায় থেকে জ্ঞান লাভ করবেন, শিখবেন, কিন্তু সেই জ্ঞান কাজে লাগবে না। আমরা জাগতিক অর্থে যে জ্ঞানের কথা বলি, অনেক দিন আগে থেকেই শাস্ত্রে বারবার বলা হয়েছে যে বিদ্যা দু রকমের, একটি পড়া বিদ্যা, একটি অপড়া বিদ্যা। একটা জাগতিক বিদ্যা যেটা জগৎ থেকে আমরা অনেক কিছু লাভ করি, জাগতিক জ্ঞান, সেটি আমাদের জাগতিক কাজকর্মে এগিয়ে যেতে সাহায্য করে। আর একটি অপড়া বিদ্যা যেটা অতীন্দ্রিয় জগতের বিদ্যা। শাস্ত্র বলছে, ঋষিরাও আমাদের এই যুগ যুগ ধরে বলে গেছেন যে বিদ্যা এই দুটি রকম রয়েছে, পড়া বিদ্যা এবং অপড়া বিদ্যা। সাধারণভাবে আমরা এই জাগতিক বিদ্যার পেছনে সবসময় দৌড়ে বেড়াই। দেখবেন একটা শিশু যখন ভূমিষ্ঠ হয়, তার বাবা মা সবসময় তাকে বলে তোমাকে বড় কলেজে পড়তে হবে, বড় স্কুলে পড়তে হবে, বড় ইউনিভার্সিটিতে পড়তে হবে, এত টাকা ইনকাম করতে হবে, সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। অর্থাৎ তার গোলটা যেন কোথাও সেট করে দেয় যে তোমাকে এই জাগতিক বিদ্যায় পারদর্শী হতে হবে। কখনো কোনো বাবা মা খুব রেয়ার বলেন যে ওই বিদ্যার দরকার নেই, তোমাকে ভালো মানুষের মতো মানুষ হতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বোস তার মাকে লিখছেন সুন্দর করে যে মা তুমি কোন ধরনের সন্তান চাও? যে সন্তান প্রচুর টাকা পয়সা ইনকাম করবে, বিলাসপূর্ণ জীবনযাপন করবে, প্রচুর তার গাড়ি বাড়ি অর্থ থাকবে, নাকি সেই সন্তান চাও যে সন্তানের পায়ে দরিদ্র, মূর্খ, জ্ঞানী, অজ্ঞানী সবাই এসে মাথা নোয়া? বলছেন মায়ের কাছে জিজ্ঞেস করছেন তুমি কোন সন্তান চাও, সেটি বলে দাও। এবং এটি নির্ধারিত হয় কিন্তু একেবারে, দেখবেন যে লোকটি লেখাপড়া জানে না, তথাকথিত ভাবে আমরা যাকে বলি মূর্খ, তাকে কিন্তু সমাজ বলুন, জগতেই বলুন, তাকে আমরা খুব একটা পাত্তা দিই না, টাকাই না। ও আর কি বলবে? ওর বলার কোনো ক্ষমতা আছে? ও তো জাগতিক ভাবে লেখাপড়াটাই ভালো করে শিখতে পারে। অর্থাৎ আমাদের মানদণ্ড সবসময় এই জগতের মানদণ্ডে, কিন্তু বলছে জগৎটা নিত্য পরিবর্তনশীল। এই জগতে আর অন্য কিছু না, বলছেন এই জগৎটা একেবারে নিত্য পরিবর্তনশীল। কারণ জগৎটি এসেছে যেখান থেকে, সেটি পরিবর্তনশীলতাই এই জগতের একমাত্র ধর্ম। এটিকে যদি আমরা ভুল করে ফেলি যে জগৎ পরিবর্তন হবে না, জগৎ কনস্ট্যান্ট থাকবে, তাহলে ভুল হয়ে যাবে। ভগবানের সাথে জগতের এটি তফাৎ, নিত্য এবং অনিত্যের মধ্যে এটিই তফাৎ, এবং এইটি মহামায়া করেন। বারবার বলা হচ্ছে শাস্ত্রে যে একই সচ্চিদানন্দ ব্রহ্ম পুরুষ রূপে এবং প্রকৃতি রূপে এই দুইভাবে তিনি লীলা করছেন। যখন তিনি পুরুষ তখন সচ্চিদানন্দ ব্রহ্ম, আর যখন তিনি মহামায়ার সাথে যুক্ত হয়ে যাচ্ছেন তখন তিনি প্রকৃতি। এই মহামায়া কেন এটি করেন? ওই জন্য এই সৃষ্টিটা নইলে বন্ধ হয়ে যাবে। সবাইকে যদি তিনি ব্রহ্মজ্ঞান দিয়ে দেন তাহলে এই সৃষ্টিটা বন্ধ হয়ে যাবে।
এই সৃষ্টিকে বন্ধ করা যাবে না, সৃষ্টিকে চালাতেই হবে। জগৎ যতক্ষণ থাকবে, এই সৃষ্টি যতক্ষণ থাকবে, শক্তি যতক্ষণ থাকবে, বলছেন না সেজন্য এই সব ধ্বংস হয়ে গেল। মা ওই কিছু বীজ নেতা হাড়ির মতন যেমন হয় না নেতিয়ে নেওয়া, সেই রকম বলছেন কয়েকটা বীজ, সৃষ্টির বীজ তিনি পুড়িয়ে রাখছেন, কারণ আবার সেখান থেকে সৃষ্টি হবে। একেবারে ডিস্ট্রয় করছেন না, আবার সেখান থেকে সৃষ্টি হবে। কারণ এই সৃষ্টিটা যদি না হয়, তাহলে ভগবানের ওই কথা আমরা জানি যে ওই জেনারেটর, অপারেটর, ডেস্ট্রয়ার, তিনি সৃষ্টি করেন, তিনি পালন করেন, তিনি ধ্বংস করেন। সুতরাং তাকে সৃষ্টি করতেই হবে। সৃষ্টিশীলতা তার জীবনের একটি ধর্ম, ভগবানের ধর্ম। সেই অর্থে মানুষও কিন্তু ভগবান, মানুষও সৃষ্টি করে। আমরাও নতুন প্রাণের সৃষ্টি করি, জন্ম দিই, ক্রিয়েটিভ থিঙ্কিং করি, আমরাও সেই অর্থে সৃষ্টিকর্তা। আবার আমরা পালন করি, আবার কখনো কখনো কিন্তু আমরাই জানতে হোক অজান্তে হোক তাকে ধ্বংসও করে ফেলি। সেই ধ্বংস সবসময় যে প্রাণ হত্যা তা কিন্তু নয়। অনেকের অনেক চিন্তা ভাবনা, সুকুমার বৃত্তিগুলো পর্যন্ত আমরা হারিয়ে ফেলি। আমরা বুঝতেই পারি না যে আমরা আমাদের ছেলে মেয়েদের বলুন, পরবর্তী প্রজন্মের বলুন, পাশাপাশি বন্ধুদের বলুন, তাদের আমরা কোথায় কোন মানসিকতার স্তর থেকে হত্যা করে ফেললাম। স্বামীজি সেজন্য বারবার বলছেন, কোনো মানুষকে তুমি বাইরে থেকে বিচার করে ফেলো না। আপনার সাথে আমার পরিচয় হয়তো 1 ঘন্টার, আপনি সেইটা দিয়ে বিচার করে ফেলেন এই লোকটা খুব ভালো, এই লোকটা খুব খারাপ। না, স্বামীজি বলছেন তুমি ওই অবস্থায় নিজেকে আগে ফেলো, তোমার অবস্থার সাথে সেই অবস্থা মিলছে কিনা দেখো, তবে সেই জায়গা থেকে মানুষকে বিচার করবে, দূর করে বিচারটা করবে না। শ্রী রামকৃষ্ণ এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কাউকে ওই বাহ্যিক দৃষ্টি দিয়ে বিচার করেন। গিরিশ ঘোষ বাঁধাল তাকে অ্যাকসেপ্ট করছেন, ধনী কামারেনিকে অ্যাকসেপ্ট করছেন, রসিক মাধবকে অ্যাকসেপ্ট করছেন, সমাজের অন্তজ শ্রেণীকে অ্যাকসেপ্ট করছেন। আবার ওই দিক থেকে কিন্তু সকল যারা জাগতিক দৃষ্টিতে মাতাল, একটু পিছিয়ে পড়া মানুষ, যাদের আমরা খুব একটা পাত্তা দিই না, তাদেরকে যেমন অ্যাকসেপ্ট করছেন, ঠিক সেই রকম পাশাপাশি আরেকটি জায়গা থেকে অ্যাকসেপ্ট করছেন যারা সেই উচ্চ বংশে, কেশব সেন ধরুন, রানী রাসমণির জামাই যদুলাল, শম্ভু মল্লিক, এদের সবাইকে, বলরাম বাবু, এদেরকেও কিন্তু বাদ দিচ্ছেন। অর্থাৎ যিনি ভগবান হবেন, যিনি ওই জায়গায় সৃষ্টি করবেন, তাকে ওই অ্যাকসেপ্টেন্স পাওয়ারটি রাখতে হবে। সেজন্য বারবার বলা হয় ভগবান শ্রী রামকৃষ্ণ যেন 3টে এর সমষ্টি, অ্যাকসেপ্টেন্স, অ্যাডজাস্টমেন্ট এবং অ্যাসিমিলেশন। শুধু অ্যাকসেপ্ট করছেন বাইরে থেকে নয়, ভেতর থেকে তাকে গ্রহণ করছেন। একটা মানুষকে একেবারে ভেতর থেকে গ্রহণ করা, তার ওই একটুখানি আমরা যেটা সাধারণভাবে বাহ্যিকভাবে কি করি না, একটা মানুষকে দেখলাম, তার সাথে সাময়িক কথোপকথন করতে হয়, সাময়িক চলতে হয়, সেদিন একটু বলে দিলাম হ্যাঁ ঠিক আছে, ও ঠিক আছে, তুমি ভালো আছো, আমি ভালো আছি, আমরা তাকে অন্তর থেকে গ্রহণ করলাম। যদি অন্তর থেকে গ্রহণ করতাম, তাহলে তার সম দুঃখে, যেমন শীত এবং গ্রীষ্ম বলে, তেমনি তার দুঃখ সুখের সমব্যথী হতে পারতাম। স্বামীজি সেইটি বারবার বলছেন, ঠাকুর সেইটি বারবার বলছেন, তুমি আর কিছু না করতে পারো, তুমি তার মনের দুঃখের অংশভাগিত হতে পারো। যে মানুষটি প্রাতিষ্ঠানিক শিক্ষায় বড় হয়, তার এই অংশভাগ নেওয়ার ক্ষমতাটা কমে যায়। কেন কমে যায়? শ্রী রামকৃষ্ণদেব তার উত্তর দিচ্ছেন, শাস্ত্র অনেক তার পড়া আছে, অনেক পণ্ডিত, কিন্তু তার বিবেক বৈরাগ্য নেই। শ্রী রামকৃষ্ণদেব ফান্ডামেন্টাল জায়গায় হিট করলেন। বালক গদাধরকে যখন পাঠানো হচ্ছে পাঠশালায়, তিনি গিয়েই প্রথম অবজারভেশন করলেন, পাঠশালায় তার যেতে ভালোই লাগছে, তিনি পুরাণের কথা শুনে নিচ্ছেন, মুখস্থ করে ফেলছেন, গল্প শুনছেন, যা কাহিনী সব একবার করে শুনে মনে পড়ে যাচ্ছেন, কিন্তু তার একটা জায়গায় আটকে গেল। তিনি যোগ শিখলেন, বিয়োগটা করতে পারলেন না। বললেন বিয়োগের অঙ্ক আমার ভালো লাগে না, কারণ বিয়োগ করা মানে কাউকে বাদ দিয়ে দেওয়া। ওই যে ভগবান অ্যাকসেপ্ট করবেন সবাইকে, সেই ভগবান কাউকে বাদ দিতে পারেন না। আমাদের শরীরের মধ্যেই রয়েছে, দেখবেন, দাঁত আর জিভ। আমরা সাধারণভাবে বলি না, চিকাগো বক্তৃতায় স্বামীজি এত ধর্ম সমন্বয়ের কথা বললেন, আমাদের সব মত দিয়ে, সব পথ দিয়ে যেতে হবে, আমরা সবসময় বলি যে সবার সবটা গ্রহণ করতে হবে। কিন্তু আপনার সাথে আমার দেখবেন একটু গভীরে সক্ষতা হলেই মত পার্থক্য দেখা শুরু হয়ে যায়, একেবারে মত পার্থক্য। আপনি যেটা বলছেন আমি সেটা মানতে পারছি না, আমি যেটা বলছি আপনি সেটা অ্যাকসেপ্ট করতে পারছেন না। কিন্তু আমাদের শরীরেই দেখুন দুটো ভিন্ন ধর্মের, একেবারে কোয়ালিটির দিক থেকে আলাদা, দাঁত আর জিভ। কোনো খাবার আপনি গালে ফেলুন, দাঁত চিবিয়ে খায়, কর্মর করে খায়, আর জিভ রেখে রেখে খায়। দাঁত কখনো কখনো জিভকে কামড়ে দেয়, দুটোই আলাদা। কিন্তু কখনো আমরা বলছি না যে দাঁত বাদ দিয়ে দাও, কি জিভ যখন কামড়ে ফেলি তখন আমরা বলি না দাঁতগুলোকে সব উপরে ফেলে দাও। শরীরের মধ্যে দুটো বিরুদ্ধ ধর্মের জিনিস একসাথে রয়েছে, তাদের আমরা অ্যাকসেপ্ট করছি,
আর দুটো মানুষের মতো পার্থক্য আলাদা হয়ে গেলে তাকে আর আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না, আমরা তাকে বাদ দিতে চাইছি। সেটা আমার প্রশ্নে বাদটা কখনো দিলেন না, বললেন আমি সবাইকে অ্যাড অন করবো, প্লাস করবো। সেই জন্য পরবর্তীকালে বলা হচ্ছে যে যোগ, গুণ, বিয়োগ আর ভাগ এটা আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। বলছেন যোগটা কি, তুমি ঈশ্বরের সাথে যুক্ত হও, যে কাজ তোমাকে ঈশ্বরের দিকে নিয়ে যাবে তুমি সেই কাজ করো, সেটাই তোমার যোগ, অ্যাডিশন। এবং সেই অ্যাডিশনটা কি হচ্ছে, তোমার সূক্ষ্ম শরীরে বা কারণ শরীরে বা স্থূল শরীরে আসলে তোমার সংস্কারকে বদলে দিচ্ছে, তোমার ভেতরটা বদলে দিচ্ছে। ঠাকুরের ভেতরটা বদলানোর জন্য বলছেন পণ্ডিত অনেক পড়ছে, অনেক শ্লোক ঝাড়ছে, কিন্তু ওর ভেতরটায় বিবেক নেই, ওর মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণায় কোনো যে দান, মানুষের জন্য যে ফিলিং, সেইটা হচ্ছে না। স্বামী যুক্তানন্দ ছিলেন, অর্থাৎ মন বাবা, কাশীর মন বাবা, তিনি সেবাশ্রমে শুধু সেবাই করতেন। এবং সেই মন বাবার একটা এফিসিয়েন্সি ছিল যে তিনি ব্যান্ডেজ করতেন সকাল থেকে বিকেল পর্যন্ত। সেবাশ্রমে যত রোগী আসতো তাদের শুধু ড্রেসিং করতেন। এই ড্রেসিংটা তার জীবনে একটা পারদর্শিতা ছিল। এবং শেষের দিকে তার এমনই সেই জায়গাটা এক্সপার্টিস হয়ে গিয়েছিল যে ডাক্তাররাও মনে করতেন যে বন বাবা যদি কাউকে ড্রেসিং করে দেন তাহলে যে সম্পূর্ণ রোগ নিরাময় হয়ে যাবে, তাহলে এই ক্ষমতাটা ছিল। তিনি একেবারে ওই কাশী বিশ্বনাথ দর্শন করে এসেই সকালবেলায় একটু টিফিন করে 8টা থেকে একেবারে বিকাল পর্যন্ত এটি করতেন, তারপরে খেতে যেতেন সেবাশ্রমে। বলাই হতো ওই জন্য তার নামই ছিল সেবা করে মন বাবা মুক্ত হয়ে গেল, শুধু সেবা করে। এবং সেই সেবাটা ওইটা মানুষকে অন্য কিছু নয়, তিনি শুধু ব্যান্ডেজ করে যাচ্ছেন, ড্রেসিং করে যাচ্ছেন, একভাবে একই। এই মনটা নিয়ে করছেন। এই মন কিন্তু যদি দিতে পারা যায় ভগবানের, তাহলেই হয়ে যায়। তুলসীদাসের সেই জীবনে আমরা ঘটনা আপনারা জানেন যে তিনি তার স্ত্রী ছাড়া থাকতে পারছেন না। তো স্ত্রী, তার বাড়ির সমস্যা হয়েছে, বাবা অসুস্থ, স্ত্রী চলে গেছেন। তুলসীদাস এসে দেখছেন যে তার বাড়িতে স্ত্রী নেই, মাথা খারাপ হয়ে গেছে তুলসীদাস, স্ত্রী নেই, কোথায় যাবে? তিনি ওই রাত্রে বেরিয়ে পড়ছেন, ঝড় জল উপেক্ষা করছেন, রাস্তায় গিয়ে স্ত্রীকে ডাকছেন। স্ত্রী দরজা করে বলছে, তুমি বলছো না আমি তোমাকে ছাড়া তো থাকতেই পারছি না, এই অবস্থা, তুমি চলে এসছো, আমি কি করবো? তখন স্ত্রী তাকে চৈতন্য ঘটালেন। স্ত্রী বলছেন, এই মনটা যদি তুমি ভগবানের দিকে দিতে একটুখানি, তাহলেই তুমি মুক্ত হয়ে যাবে। তুমি একজন সামান্য, আমি তোমার স্ত্রী, তার জন্য তুমি এই সব উপেক্ষা করে চলে। তুলসীদাস পরবর্তীকালে রিয়েলাইজ হয়ে যাচ্ছেন সঙ্গে সঙ্গে যে আমি কি করছি, সত্যিই তো আমার মনটা যদি আমি ভগবানের দিকে দিতে পারতাম তাহলে হতো। ভগবানের দিকে এই মন যদি প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয়ে শুধুমাত্র, তাহলে তার সেই মনটা থাকে না, যদি না তার সাথে ভেতরের ওই মূল্যবোধটা যুক্ত হয়। সেই জন্য আজকের যুগে শ্রীরামকৃষ্ণ মূল্যবোধ শিক্ষার কথা বলছেন, কোন প্রাতিষ্ঠানিক ফর্মে বলছেন না যে মূল্যবোধ শিক্ষার কথা, কিন্তু তিনি একটা জায়গায় হিট করে দিয়ে গেলেন যে সেই মানুষ যার মান এবং হুঁশ আছে, সেই মানুষ, নইলে তাকে মানুষ বলছেন না। আমরা ছোট থেকে একটা ছেলে বা মেয়েকে কি বলি যে তোমাকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে ডিগ্রি নিয়ে ভালো মানুষ হতে হবে। সে রামকৃষ্ণের তক নয়, সেই মানুষ নয় যদি না তার মান এবং হুঁশ যুক্ত হয়। সেই জন্য তিনি বললেন তোমার যোগটা হবে ঈশ্বরের সাথে যোগ। তোমার বিয়োগটা কি হবে? যত তোমার নেগেটিভ আইডিয়া হয়েছে, নেতিবাচক চিন্তা আছে, তাকে তুমি বাদ দিয়ে দাও, রিজেক্ট করো। বলছেন তুমি তাকে রিজেক্ট করো, তুমি তোমার মিথ্যাকে রিজেক্ট করো, তোমার অসুচিকে রিজেক্ট করো, তোমার অধর্মকে রিজেক্ট করো। সবসময় বলছেন তোমাদের মধ্যে যে যে নেগেটিভ রয়েছে সেই সমস্ত গুলোকে তুমি রিজেক্ট করতে থাকো। যোগ হলো, বিয়োগ হলো। বলছেন গুণ, বলছেন তুমি যেটা পেয়েছো, ভগবান তোমাকেও কৃপা করে কিছু না কিছু গুণ দিয়েছেন। এমন কোনো মানুষ নেই যে যার মধ্যে কোনো গুণ নেই। বলছে অযোগ্য পুরুষও নাস্তি, এমন কোনো মানুষ নেই এই পৃথিবীতে যার মধ্যে কোনো গুণ নেই। গুণ আছে। বলছে যোজক তত্র দুর্লভ, শুধু তুমি গুণটাকে উদ্ভাসিত করো, জাগাও। তোমার মধ্যে রয়েছে, খুঁজে বার করো, নিজেকে দেখো যে তোমার মধ্যে কি গুণটা রয়েছে। যে গুণটা তুমি দেখতে পাবে যে আমি তো এই জায়গাটাই খুব বুঝি, আমি মানুষের জন্য এটা করতে পারি, তাহলে আমার কাজই হবে সেই গুণটাকে মাল্টিপ্লাই করবো, বাড়াবো বাড়াবো। যোগের অপর নাম গুণ। আমরা জানি যোগ করতে করতে ওই গুণটা আসে, অর্থাৎ আপনার ওই গুণটাই কিন্তু ওই ভগবানের সাথে যুক্ত করিয়ে দেবে, যোগ আর গুণ। আর বলছে ভাগ, ভাগটা কি? তোমার যত দুঃখ, যত যন্ত্রণা, যা কিছু রয়েছে সব তুমি ভাগ করে দাও। এই নিখিল মানবতার সমষ্টি রূপে সবকিছু ভাগ করে দাও। স্বামীজি বললেন এই পৃথিবীতে যদি তুমি একদিনের জন্য শান্তি দিতে পারো সেটি সত্য, আর ভুলে যাও তোমাদের মধ্যে আমি একদিন ছিলাম, যত দুঃখ রয়েছে সব আমার উপর উজাড় করে দাও এবং তোমরা শান্তিতে থাকো। স্বামীজি কি বলছেন?
শ্রীরামকৃষ্ণ বুঝলেন যে আমাকে যোগটি করতে হবে, বিয়োগটি হবে না। তিনি পরিষ্কার বলে দিলেন আমি ওই বিয়োগের অঙ্ক শিখতে পারবো না, আমি পাঠশালায় যেতে পারবো না। তখন কিন্তু দাদা রয়েছেন রামকুমার, দাদা ফিরে গেছেন কামারপুকুর গ্রামে। তিনি সব খুঁটিনাটি জানছেন যে ভাইয়ের কি অবস্থা, গদাধরের কি অবস্থা। তখন তিনি সাব্যস্ত করলেন গদাধর যখন ওই পাঠশালায় গিয়ে পড়াশোনা করবে না, তাহলে ওকে টোলে নিয়ে আসি। কলকাতার ঝামাপুকুর টোলে তিনি নিয়ে আসছেন। সে উদ্দেশ্য দুটো, টোলে নিয়ে আসার উদ্দেশ্য দুটো। একটা হচ্ছে গদাধর তার কাজে, দাদার কাজে সাহায্য করবে পুজোর কাজে, আর দ্বিতীয় হচ্ছে গদাধর টোলে থেকে পড়াশোনা আরম্ভ করবে, ভালো করে পড়াশোনা শিখবে। কারণ গদাধরের দাদাও ভুল করছেন যে গদাধর ভগবান এটি মানতে পারছেন না, আমরা মানতে পারি না। ওই যে বেদান্তের কথা, আমরা স্বরূপত ব্রহ্ম, স্বরূপত ঈশ্বর, এটা বারবার শুনেও হয় না। ঠাকুর বলছেন যে বিষয়ের বাসনা এমন হয়েছে, বিষয় দীর্ঘদিন ধরে আমাদের জমতে 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 এমন হয়েছে যে সে পাথরের মতন হয়ে গেছে। তার পেছনে যে হাতুড়ি, পাথরে যদি পেরেক ফোটাতে যান, হাতুড়ি মেরে 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 পাথরের মধ্যে আপনি পেরেক ফোটাতে পারবেন না, পেরেকের মাথা মোটা হয়ে যাবে। বলছেন সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব যে ঈশ্বরের কথা তুমি যাকে তাকে বললে কিন্তু শুনবে না। বলছেন তোমাকে দেখে শুনে বুঝেই উপদেশ দিতে হবে। বলছেন কেশব যাকে তাকে দল করে ফেলতো, সেজন্য কেশবের টিকলো না। বলছেন বুঝে একটু ঝাড়াই বাছাই করে দিতে হবে। এবং সেই ঝাড়াই বাছাইয়ের উপায়টা শ্রীরামকৃষ্ণ কি বলছেন? বলছেন সেই ঈশ্বরের কথা ধারণ করতে পারবে যে কায় মনোবাক্যে পবিত্র, অর্থাৎ বীর্য ধারণ করেছে। বলছে বীর্য ধারণ না করতে পারলে সেই কিন্তু ঈশ্বরের কথা বুঝতে পারবে না। ওই যে মন বাবা সেবা করছেন, মন বাবার কাছে একজন ডাক্তার এসেছেন, কাশীর সেবাশ্রমের ডাক্তার। তিনি মন বাবাকে বলছেন যে মন বাবা আমি তো এই চেম্বার করি, ফ্রি চেম্বার করি, তো প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে, 3টে থেকে 4টে হয়ে যাচ্ছে বেলা, আমার নিজের খাওয়া দাওয়া কিছু হচ্ছে না। তো আপনি আমাকে পরামর্শ দেন আমি কি করব, আমি কি খাবো না ওই রোগী দেখাটা বন্ধ করে দেবো, নাকি আমি আমার নিজের জন্য পরিচর্যা করব? তখন মন বাবা বলছেন যে দেখো এখানে যারা আসে তারা দরিদ্র রোগী, তারা ঠাকুরের কাছে আসে ঠাকুরের কাছ থেকে কিছু পাবে বলে, এই আশা নিয়ে। পাবে মানে সেবাটা পাবে বলে, তোমার ট্রিটমেন্টটা পাবে বলে। এতে তোমার যদি ক্ষতি হয়, অর্থাৎ তোমার যদি শারীরিক ক্ষতি হয়, খাওয়াটা যদি 3টে থেকে 4টে পর্যন্ত হয়, তাহলে তাই হোক, কিন্তু তুমি রোগী নারায়ণকে কখনো ফিরিও না। বলছেন তুমি নিজের জন্য কৃত্য সাধন করো। শ্রীরামকৃষ্ণের জীবন মেলান, শ্রীরামকৃষ্ণ বলছেন এই অসুস্থ শরীরেও একটা মানুষের জন্যও যদি উপকার হয় তাহলেও আমি তার জন্যও রাজি আছি, শত ক্লেশ সহ্য করতেও আমি রাজি আছি। আমি আমার নিজেকে ভুলে যাব। এই নিজেকে বলাটা কখন পারে? যখন সে একটা নির্দিষ্ট ওই চাল কলা বাঁধা, সেই জন্য শ্রীরামকৃষ্ণ বললেন চাল কলা বাঁধা বিদ্যে আমি শিখবো না। যখন দাদা রামকুমার এই টোলে বারবার তাকে পড়ানোর জন্য নিয়ে আসছেন, তিনি এলেন 17 বছরের গদাধর এলেন কলকাতায় ঝামাপুকুর টোলে, দাদার সাথে গেলেন। কিন্তু ওই টোলে যখন পড়াশোনা শুরু হলো, তার পড়াশোনায় অমনোযোগ, তন্ময় ভাব, মাঝে মধ্যেই তিনি গান করছেন ঈশ্বরের এবং তন্ময় হয়ে যাচ্ছেন। তখন দাদা যখন একদিন বললেন তুই এরম যদি করিস তাহলে কি করে হবে, তো পড়াশোনায় মন নেই, আনমনা ভাব। তখন পরিষ্কার বলে দিলেন শ্রীরামকৃষ্ণদেব, ভগবানের একেবারে ঘোষণা, আমি চাল কলা বাঁধা বিদ্যে শিখতে পারবো না। যে বিদ্যা মানুষের চৈতন্য দেবে না সেই বিদ্যায় আমি রাজি না। ভাববি সেই চাল এবং কলা বাঁধা। কেন চাল কলা বললেন না? সেই যুগের ব্রাহ্মণ্য সম্প্রদায় কি করতো, ব্রাহ্মণরা বাড়ি বাড়ি পুজো করতো এবং পুজোর শেষে যে নৈবেদ্য নিয়ে সেটি চলে যাচ্ছে। ঠাকুর বলছেন আমি দেখছি যে গীতা পাঠ হচ্ছে, শাস্ত্র পাঠ হচ্ছে, কিন্তু নজরটা রয়েছে কতটা কলা পেলাম, কতটা মূল্য পেলাম, ওইটি করতে আমি আসি। শাস্ত্র বলছে ব্রাহ্মণ কি? এমনি বইতে ধারণ করে ফেললাম, একটু মন্ত্র বললাম, ব্রাহ্মণ নয়। বলছে ব্রহ্ম জানাদি ব্রাহ্মণ, যে ব্রহ্মকে জানে, ঈশ্বরকে জানে। ব্রহ্ম মানে ঈশ্বর, যে তাকে জানে সে স্বয়ং ব্রাহ্মণ, যে সে ব্রাহ্মণ নয়। সেই জন্য স্বামীজি করলেন যে বেলুড় মঠে যারাই সন্ন্যাস পায় তাদের কি করলেন, বললেন সন্ন্যাস হওয়ার আগে তাদের প্রত্যেককে ব্রাহ্মণ্য ধর্মে গায়ত্রী মন্ত্র দিলেন। এখনো বেলুড় মঠে রয়েছে অব্রাহ্মণ ব্রাহ্মণ যেই আসুক না কেন, যদি অব্রাহ্মণ শরীর হয় তাকে ব্রাহ্মণত্বে উত্তীর্ণ করা হবে, কারণ সে ব্রহ্মকে জানতে যাচ্ছে। ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ, যে সে ব্রাহ্মণ নয়। ঠাকুর সেই তথাকথিত সামাজিক প্রথাটাকে ঘৃণা করলেন যে একজন ব্রাহ্মণ সে আমার আপনার বাড়িতে এসছে ভগবানের নাম করবে বলে, সে ভগবানের নাম ছেড়ে দিয়ে তার লক্ষ্য হচ্ছে চাল কলা ব্যবহার।
এবং সেটি যে বললেন, দেখুন মহামায়া তার কতটা ফেভারে হচ্ছে। শুধু বললেন বলে ছেড়ে দিলেন না, ঠাকুর ওই অবস্থায় বলার পর তার দাদা তাকে এখানকার এলাকার কিছু যজমান বাড়িতে নিযুক্ত করে দিয়েছে যে তুই গিয়ে গিয়ে পুজো করবি। তিনি খুব আনন্দ পেলেন যে ভগবানের পুজো করতে হবে, কারণ ভগবান ভগবানের পুজো করবেন। দেখুন কি সুন্দর ঘটনা, ভগবান স্বয়ং অন্য ভগবানের পুজো করছে। স্বামীজি ওই জন্য বারবার পরবর্তীকালে বলছেন ওয়ার্শিপ ফর দ্য স্পিরিট বাই দ্য স্পিরিট। কথাটি বলছেন তুমি নিজে আগে ভগবান হও, তারপর ভগবানের পুজো করবে। শ্রীরামকৃষ্ণ সেইটি বলছেন, তুমি নিজে ভগবান হও মানে কি রাতারাতি 10টা হাত হয়ে যাবে, অনেক অস্ত্র হয়ে যাবে, তা নয়। তুমি নিজে ভগবান হওয়ার মানে কি হচ্ছে, ঠাকুর বলছেন তুমি ভাবের ঘরে চুরি করো না, বলছে তুমি মাতলামি করে ধ্যান করছো, আর গৃহস্থ হয়ে জগৎকে বলছো মিথ্যে, আর যোগী হয়ে তুমি স্ত্রী সঙ্গ করছো, এই তিনটি হচ্ছে মহাপাপ। শ্রীরামকৃষ্ণ বলছেন পরবর্তীকালে শাস্ত্র প্রমাণ দিয়ে বলে দিলেন যে তুমি মাতাল হয়ে বলছো আমি মদ খেয়েছি, নেশা করেছি, করে চুপ করে বোম মেরে বসে আছি, বলছে আমি ধ্যান করছি, বলছেন এটা মহাপাপ। তুমি গৃহস্থ, তুমি গৃহস্থ জীবনে প্রবেশ করেছো, প্রবেশ করে বলছো এবার আর আমি ছেলে পুলের দায়িত্ব নেব না, আমি আর সংসার প্রতিপালন করবো না, এই জগৎ মিথ্যে ব্রহ্ম সত্য। তাহলে তোমাকে কে বিয়ে করতে বলেছিল? তুমি কেন সংসার করতে গেছো? তুমি নিজেকে বিচার করোনি? সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব বারবার বলতে রয়েছে ওই যোগানন্দের কথা। ও যোগানন্দের মা বলছেন না তোমার নিজের ইচ্ছা ছিল না, তুমি আমার কথায় শুধু বিয়ে করেছো, তা তো নয়। সুতরাং তুমি যখন সংসার করেছো তখন তুমি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এটি বলতে পারবে না। বলছেন শ্রীরামকৃষ্ণ জগৎ মিথ্যা তখন বলতে পারবে যখন তোমার সেই রিয়েলাইজেশন হবে। সেই রিয়েলাইজেশন কখন হবে? যখন সংসারের এই নানান বিস্মন বোঝা পাথর ঘাড়ে নিয়ে তুমি ভগবানের নাম করবে। বলছেন সেজন্য সংসারের এই জ্বালা যন্ত্রণাগুলো তোমাকে ভোগ করতে হবে, কারণ তুমি সংসার বেছে নিয়েছো, তুমি মনে করেছো এই সংসার। সেই জন্য শ্রীরামকৃষ্ণ বললেন মাকড়সার মতন তুমি জাল তৈরি করেছো, দিয়ে তুমি জালে বদ্ধ হয়ে গেছো, হয়ে গিয়ে এখন ছটফট করছো। ঠাকুর বলছেন ছটফট করার পরও কিন্তু তোমাদের চৈতন্য হচ্ছে না। বলছেন উটের মতন কাঁটা গাছ খাচ্ছ, দরদর করে রক্ত পড়ছে, তবু তোমরা সেই সংসারকেই আঁকড়ে ধরে বসে আছো। কখনো বলছো না। বিশুদ্ধানন্দজি মহারাজ বলতেন সংসার তোমাকে কোনোদিন ছাড়বে না, কখনো সংসার ছাড়বে না। আপনারা ভেবে দেখুন, যদি বলেন এইটা কমপ্লিট করে ওটা করবো, হবে না, আর একটা আসবে, সেটা কমপ্লিট করে আর একটা করবো, বলছে হবে না, আর একটা আসবে। বলছেন সংসার তোমাকে ছাড়বে না, তোমাকেই সংসার ছেড়ে তাকে লাভ করতে হবে। সেই জন্য ঠাকুর বারবার বললেন তুমি আগে তাকে জানো, তারপর সংসার করো, দেখবে তখন সেই সংসারটা বিদ্যার সংসার হয়ে যাবে। ডাক্তার মহেন্দ্রলাল সরকার ঠাকুরকে চ্যালেঞ্জ করছেন, কখন করছেন? কাশীপুরে দেখতে গেছেন, গিয়ে ঠাকুরকে বলছেন ঠাকুর তুমি তো খুব বলেছিলে কামিনী আর কাঞ্চন ত্যাগ করার কথা, তা এখন তো তোমার দুটোই লাগছে। দুটোই লাগবে কেন? বলছেন মা তখন রয়েছেন কাশীপুরে, মা ঠাকুরকে পথ্য করে দিচ্ছেন। বলছেন তোমার এখন কামিনীও লাগছে, কিন্তু স্ত্রী ছাড়া চলছে না তোমার, সেই স্ত্রী পথ্য করে দিচ্ছে, তবে তুমি খাচ্ছ। আর কাঞ্চনও দরকার হচ্ছে, বাড়ি ভাড়াটা দিচ্ছে সুরের মৃত্যু, তাই তুমি থাকতে পারছো। তুমি মুখে বলছো কামিনী কাঞ্চন ত্যাগ করা, এ তোমার কিরম কথা? ঠাকুর চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে বললেন ওসব জঞ্জাল, বলেই বললেন তবে যে এই কামিনী এবং কাঞ্চনকে জেনে বুঝে সংসার করে, সেই সংসার বিদ্যার সংসার হয়ে যায়। আমি এই সংসারের কামিনী এবং কাঞ্চনকে বিদ্যারূপে জেনেছি বলেই বললেন যে মা নহবতে আছে এবং যে মা অবতারিণী মাই, দুই মাই এক, আমি সেটা জেনেছি বলেই বলতে পারি এটি বিদ্যার সংসার, এটা জঞ্জাল নয়। অর্থাৎ এই জানাটার কথা শ্রীরামকৃষ্ণ বলেন। সেই জন্য দাদাকে ছোট বয়সেই বলে দিলেন চাল এবং কলা বাঁধা বিদ্যে আমি শিখবো না, যেটা আমাকে বেঁধে ফেলবে, সাংসারিক নিগড়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে দেবে, সেই বাঁধা জীবন আমি যাপন করব না। আমি শুধুমাত্র আমার সংসারের জন্য, পুণ্যবৃত্তির জন্য, আমার ওই পেট ভিখারি জীবন সেইটি আমি করব না। আমার জন্য অন্য বড় আদর্শ রয়েছে এবং সেই আদর্শের জীবন যাপনই আমি করব। সেখানে বলছেন চাল কলা বাঁধা বিদ্যে আমি শিখবো না, কারণ এই বিদ্যা আমাকে ভগবানের কাছে এগিয়ে নিয়ে যাবে না। বলছেন যে বিদ্যা ভগবানের কাছে এগিয়ে নিয়ে যাবে সেই বিদ্যাই মানুষের শেখা উচিত, সেই জ্ঞানী জ্ঞান যেটি সেটি মাস্টারমশাইকে পরবর্তীকালের জন্য বলছেন তুমি জ্ঞানী না অজ্ঞানী? মাস্টারমশাই বলছেন আমি বই টই পড়েছি। তখন ঠাকুর বলছেন বই পড়েছো, তোমার ঈশ্বর দর্শন হয়েছে? ঈশ্বর দর্শন না হলে তুমি কিসের জ্ঞানের অহংকার করছো? সাধারণ মানুষ বুঝতে পারছে না। মাস্টারমশাই কিন্তু প্রথম দর্শনেই রয়েছে। দেখুন মাস্টারমশাইও ঠাকুরকে কিভাবে অ্যানালিসিস করছেন, যে কারণে শ্রীরামকৃষ্ণ বললেন যে এই প্রাতিষ্ঠানিক শিক্ষা কোথায় বদ্ধ করে দেয়।
সে যুগের মাস্টারমশাই অত পড়াশোনা জানেন, ওই অধ্যক্ষ করেছেন, অধ্যাপনার কাজ করেছেন, সেই মাস্টারমশাই যখন প্রথম দৃশ্য কথামৃতে রয়েছে, বৃন্দেজির সাথে ওনার দেখা হচ্ছে, সন্ধে হয়েছে, ঘরে আর ভেজানো, ঠাকুর ভেতরে বসে আছেন, বৃন্দেজি দরজা ভিজিয়ে বেরোচ্ছেন, মাস্টারমশাইয়ের সাথে দেখা, মাস্টারমশাই বলছেন ভেতরে কেউ আছেন? বলেন হ্যাঁ। মাস্টারমশাই প্রথম জিজ্ঞেস করছেন, আচ্ছা উনি কি শাস্ত্র টাস্ত্র কিছু পড়েছেন? প্রথম মেলাতে চাইছেন। পরমহংস সন্ন্যাসী মানে শাস্ত্র পড়া লোক হবে। বৃন্দেজি তাকে বলছেন, কই না, বই টই তো তেমন কিছু দেখিনি। বলছেন ওর ঘরে কোনো বই টই আছে? বলছেন ওর ঘরে তো বই টই দেখি না, কিন্তু উনি যা বলেন সেটাই শাস্ত্র হয়ে যায়। বলছেন উনি স্বয়ং ব্যাসদেবের মতন বই লেখা করেন না, উনি স্বয়ং জনক, উনি জনক সৃষ্টি করছেন, বিদ্যা জ্ঞানের সৃষ্টি করছেন। বলছেন ওটি শোনার জন্য কিন্তু ওনার ঘরে এক গর্ভবতী লোক বসে থাকে। মাস্টারমশাই গিয়ে দেখছেন, ঠাকুর বলছেন পরবর্তী কথায়, মাস্টারমশাই স্মৃতিচারণ করছেন যে পরবর্তীকালে দেখলাম ওই ছোট্ট গর্তে ঠাকুর বসে আছেন এবং ভক্তরা সামনে তার সেই সুধা মাখা অমৃত কথা শুনছেন। এবং সেটি গুটি কয়েক নয়, মাস্টারমশাই বলছেন ওই গুটি কয়েকের মাধ্যম দিয়ে যেন অগণিত মানুষ রামকৃষ্ণের ওই কথাটি শুনছেন। এবং সেই শোনাটি রামকৃষ্ণ বারবার মনে করিয়ে দিচ্ছেন, তোমাকে ফার্স্ট বি এ জেন্টলম্যান, তোমাকে একটা মানুষ হতে হবে। শুধু চাল কলা বাদামি নিজেরটা বুঝে নেবো, আমার নিজের ইগো স্যাটিসফাইড হবে, নিজের অহংকার স্যাটিসফাইড হবে, সেই জন্যই মন বাবা বললেন তোমারটাকে ছাড়ো, তোমার নিজের কষ্ট হবে, অন্যেরটা নেবো। ভগিনী নিবেদিতাও পরবর্তীকালে একই কথা বলছেন, ছুরির হাতলটা থাকবে অন্যের দিকে, ধারালো অংশটা থাকবে নিজের জন্য। স্বামীজি বলছেন এই পৃথিবীতে যতদিন একটি কুকুর অভুক্ত থাকবে, আমি ওকে যদি জন্মগ্রহণ করতে হয় আমি আসবো, ওর জন্য আসবো, বারে বারে আসবো। কারণ মানুষের যন্ত্রণা কষ্ট তারা রিয়েলাইজ করছেন, তারা মানুষকে সত্যিকারের ভালোবেসে নিজেদের আত্মতুষ্টির বৃত্তটাকে ভেঙে ফেলতে চাইছেন। সেইটি ধর্ম, সেইটি আধ্যাত্মিকতা, সেইটি প্রেমেশানন্দজি বারবার বললেন যে সুন্দর করে, প্রকৃতিতে যেমন তাপমাত্রা বেড়ে গেলে, টেম্পারেচার যখন বাড়ে, তখন প্রকৃতি সেটা অ্যাডজাস্ট করে নেয় নিজের মতন করে। প্রকৃতি ঝড় আনে, প্রকৃতি মেঘ সৃষ্টি করে, প্রকৃতি বৃষ্টি করায়, প্রকৃতি ব্যালেন্সটা করে। আধ্যাত্মিক জীবনেও তাই, যখনই মানুষের জীবনে এই আসরিক প্রবৃত্তি বাড়ে, দুর্নীতি বাড়ে, তখনই ভগবান বারবার স্বয়ং এসে ওইটাকে অ্যাডজাস্ট করে দেয়। যেটি ভগবান গীতাতে বলছেন পরিত্রাণায় সাধনাম, বলছেন বারে বারে আমাদের আসতে হয়, আবারও আসতে হবে যদি দরকার হয়, যতক্ষণ না পর্যন্ত মানুষগুলোই উদার চেতা হবে। সেই জন্য বলছেন শ্রীরামকৃষ্ণদেব যে ঈশ্বর, মানুষ জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। আমরা সবাই ওইটার পেছনে দৌড়চ্ছি, ঈশ্বর লাভ করতে হবে, ঈশ্বর লাভ করতে, ঈশ্বর লাভ করতে হবে। কিন্তু ঠাকুর একটা প্রি কন্ডিশন সবসময় দিচ্ছেন, সব সময় লক্ষ্য করে দেখবেন ঠাকুর একটা প্রি কন্ডিশন সবসময় দিচ্ছেন। মা যেমন বলছেন যদি শান্তি পেতে চাও তাহলে কারোর দেশ দেখ নয়, যদিটা খুব ইম্পর্টেন্ট কথা। শান্তি কি তুমি পেতে চাইছো? বলছেন আগে তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি পেতে চাইছো? যদি পেতে চাও তাহলে দোষ দেখো না, এবং যদি দোষ দেখাটা শুরু করো তাহলে আজকে দেখি সেটা প্র্যাকটিস করা শুরু করো। মুখে বলো না, প্র্যাকটিস করো। আমরা এটা করতে পারি না। দেখবেন একটা সাপ আর ব্যাঙ, সাপ ভগবানকে প্রার্থনা করছে, বলছে হে ভগবান আমাকে একটা খাবার জুটিয়ে দাও। তো ভগবান ওর কথা শুনেছে, শুনে বলছে ঠিক আছে। ওই সাপটা যখন হেঁটে হেঁটে বেড়াচ্ছে, সামনে একটা ব্যাঙ ছিল, সাপটা গপ করে ব্যাঙটাকে খেয়ে নিয়েছে। ব্যাঙটা তখন ভগবানকে ডাকছে যে ভগবান আমাকেই ধরতে হলো তোমাকে, আমি একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব, শেষমেশ আমি সাপের দলে পড়লাম, আমার কি হবে? ভগবান কিন্তু দুজনেরই প্রার্থনা শুনছেন। সাপেরটা শুনে ওর খাদ্য জোগাড় করে দিয়েছে। ব্যাঙ এবার যখন প্রার্থনা করছে তখন ব্যাঙটাকে বলছে ঠিক আছে তুই ধরা পড়েছিস, চুপ করে মরার মতন পড়ে থাক, একদম নড়বি না কিন্তু। ব্যাঙটা তারই শুনছে, চুপ করে মরার মতন পড়ে আছে। বেশ কয়েক ঘন্টা যাওয়ার পর সাপটার মনে হচ্ছে ব্যাঙটা বোধহয় মরেই গেছে, আমি এবার এটাকে একটু খেলিয়ে খাই, খাবো তো খেলিয়ে খাও। সাপটা কিন্তু হাঁ করছে, যেই হাঁ করেছে মুখটা, ব্যাঙটা সাপ করে পেরে পালিয়ে গেছে। যখন ব্যাঙটা পালিয়ে গেছে তখনও কিন্তু সাপের নিষ্কৃতি নেই, সাপটা আবার ভগবানকে ধরেছে, বলছে ভগবান তুমি খাবার যখন দিলেই আমাকে আবার কেড়ে নিলে কেন? তখন ভগবান বলছে আমি তোকে খাবার দিয়েছিলাম, তোকে কিন্তু হাঁ করতে বলিনি। আর ব্যাঙটাকেও ও যখন আমার কাছে প্রার্থনা করেছিল তখন ওকেও আমি সলিউশন দিয়েছি যে তুই চুপ করে মরার মতন পড়ে থাক। আমি যা বলেছিলাম ও হুবহু তাই করেছে, তাইও বেঁচে গেল। আর আমি তোকে খাবার দেওয়ার পর তুই আবার নিজের বুদ্ধি একটা অ্যাপ্লাই করতে গেলি, তাই তোর খাবারটা পেয়েও তুই হারালি। ভগবান এটি বলছেন
যে তোমাকে যা বলছি তোমাকে ডিটো এক্সাক্ট সেইটি করতে হবে। তুমি আমার নিজের বুদ্ধিটা ওখানে অ্যাপ্লাই করে দিও না। তোমাকে ওই শরণাগত যখন আমি বলছি তোমাকে এটি করতে হবে, তখন তোমাকে এটি করতে হবে। এই করাটি সাধনা। সেই জন্য বলছেন যে যদি তুমি কারোর দোষ না দেখো, শান্তি পেতে চাও যদি, তাহলে তুমি দোষ দেখো না। ঠাকুর বলছেন সংসার করো, কিন্তু তাকে জানো। প্রশ্ন আসবে, বলছেন তাকে কি করে জানবো? বলছেন জোর করে তাকে জানো। এই জোর করে বলছেন যে কোনো ভাবেই হোক তাকে গিয়ে জানো। তাকে জানাটাই তোমার এই জীবনের ধর্ম। তোমার এই জীবনের লক্ষ্য ওই নিম্ন স্তরের নয়। সেই জন্য তিনি পণ্ডিতদের ঘৃণা করতেন, দেখতে পারতেন না। হৃদয়রামকে বারবার বলতেন, যা যা তো দেখায় তো যে ওর কতটা অহংকার আছে। পাণ্ডিত্য অহংকার এনে দেয়, আমি এত বিদ্যায় পারদর্শী। কিন্তু প্রকৃতপক্ষে শাস্ত্র বলছে যদি প্রকৃতপক্ষে সে বিদ্যা হয় তাহলে সে বিনয় সম্পন্ন হয়, তার কোনো বিনয় থাকবে, তার কোনো অহংকার থাকবে না। আর আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা কি করে, যেহেতু ওই নলেজ বেস, যেহেতু নাম্বার বেস, যেহেতু কেরিয়ার বেস, সেই জন্য বারবার বলা হয় প্রাতিষ্ঠানিক শিক্ষা মানুষকে এমন অহংকারী করে দেয় যে সে ওই বিবেক, বৈরাগ্য, বিনয়, শ্রদ্ধা সব হারিয়ে ফেলে। সেই জন্য বলছে তুমি শিক্ষিত না অশিক্ষিত, তার মানদণ্ড হচ্ছে তুমি কি বিনয়ী, তুমি কি শ্রদ্ধা সম্পন্ন, তুমি সহানুভূতি সম্পন্ন, তুমি মানবিক। এইটি তোমার মধ্যে মান আছে, ওই মান হচ্ছে একটি মান। এই মানগুলো তোমার আছে কিনা সেই সম্পর্কে তুমি হুঁশ আছে তোমার, যদি থাকে তবে তুমি মানুষ। সেই জন্য বললেন মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য ভগবান লাভ। কিন্তু কে মানুষ? এবার বলছেন শ্রীরামকৃষ্ণ কে মানুষ? প্রথম বললেন সে মানুষ যে অনন্তকে চিন্তা করতে পারে, সে মানুষ। মানুষ এমনি নয়, মানুষ ইনফাইনাইট কে চিন্তা করতে পারে। সমুদ্রের ধারে যান, মনে হবে বিস্তৃত আকাশ, এর কোথাও তল পাচ্ছি না, একমাত্র মানুষই এটা ভাবতে পারে। সমুদ্রের যদি তরঙ্গকে দেখেন, বিস্তৃত তরঙ্গ, এর তল পাচ্ছি না, একমাত্র মানুষই চিন্তা করতে পারে। এই জগৎ সম্পর্কে একমাত্র মানুষই ভাবতে পারে, ওই মানুষ অনন্তকে চিন্তা করতে পারে। কে মানুষ? বলছে যে সমন্বয় করতে পেরেছে, যে সকলকে নিয়ে চলতে পেরেছে। বলছে তুমি সকলকে নিয়ে চলতে পারছো না জীবনে, সংসারে, তুমি কি ভগবান লাভ করবে? তুমি মানুষকে নিয়ে চলতে পারছো না। কেন করতে পারছো না? কারণ তুমি মানুষগুলোকে মানুষ বলে দেখছো, তুমি এদেরকে ভগবান বলে দেখতে পাচ্ছ না। বলছে তুমি যদি তোমার দৃষ্টিটা বদলে দাও, তাহলে এই মানুষগুলো মানুষ থাকবে না, এদের মধ্যে ভগবান দেখতে পাবে। ঠাকুর তাই তো দেখলেন, দুটো মাঝির ঝগড়া হচ্ছে, ঠাকুর মাঝি দেখছেন না, ওই মাঝির আঘাতটা তারা লক্ষ্য করছেন, তার পিঠে পাচ্ছেন। যখন ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছে তিনি তার কষ্টটা রিয়েলাইজ করছেন, ওই ঘাসের উপর দিয়ে হেঁটে যাওয়াটা। কেন না তার ওই ছোট্ট নিচু দৃষ্টিভঙ্গির কোনো শিক্ষা নেই, তার শিক্ষাটা অত্যন্ত উদার শিক্ষা, বৃহৎ চেতনার শিক্ষা, বৃহৎ আলোকের শিক্ষা। সেই জন্য বলছেন সাবিদ্যা বিমুক্ত, তাকে মুক্ত করছে, সেই মানুষকে মুক্ত করে দেবে। সেই বিদ্যা, যে বিদ্যা মানুষকে মুক্তি দেয়। আমার মুক্তি আলোয় আলোয়। বলছেন আমার মুক্ত হয়ে যাবো আমি আলোয়। আলো কেন বললেন কবি আমার মুক্তি আলোয় আলোয়? আলো হচ্ছে জ্ঞানের প্রতীক, জ্ঞান হচ্ছে ভেতরে জ্বলছে। বেদ কথাটাই হচ্ছে বিদ থেকে, বিদ মানে হচ্ছে জ্ঞান, যেটা ভেতরে দীপ দীপ করে জ্বলছে। আপনার আমার সকলের মধ্যে সেটা জ্বলছে। উপনিষদ বলছে একটা আঙুলের মতন ছোট্ট একটা জিনিস, কিন্তু সেটা সবসময় জ্বলছে জ্বলছে। তুমি শুধু তার তীব্রতাটা বাড়াও, তুমি তার তীব্রতাটা বাড়াও। এবং সেই তীব্রতাটা কি করে বাড়াবে? বলছে ওই অমন্ত্রম অক্ষরম নাস্তি, নাস্তি মূলম অনৌষধম, অযোগ্য পুরুষ নাস্তি। বলছেন এমন কোনো মানুষ নেই যার কোনো গুণ নেই, তুমি তাকে গুণটা দেখার চেষ্টা করো, তুমি দোষটা ভুলে যাও। মা বললেন ঠাকুরের কাছে আমি প্রার্থনা করতাম যে কন্যা